মহামামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। নির্বাচন কমিশনের কঠোর হুঁশিয়ারির পর 143 জন বুথ লেভেল অফিসার আজ কাজে যোগ দিয়েছেন। এসআইআর নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অযথা ভয়ের পরিবেশ তৈরি করেছেন বলে বিজেপি অভিযোগ করেছে। পানিহাটিতে প্রদীপ করের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে পরিবারের পক্ষ থেকে আজ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপি এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের মামলায় পুলিশ আজ চার্জশিট জমা দিয়েছে। কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ কলকাতা হলদিয়া বন্দরের আধুনিকীকরণ ও উন্নয়নে মোট 48,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকায় থাকা গভীর নিম্নচাপটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই বৃষ্টির খবর পাওয়া গেছে। চন্দননগর এবং কৃষ্ণনগর সহ রাজ্যের বহু জায়গায় চলছে জগদ্ধাত্রীর আরাধনা। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশনের কঠোর হুঁশিয়ারির পর 143 জন বুথ লেভেল অফিসার আজ কাজে যোগ দিয়েছেন। গত প্রায় 7 মাস ধরে নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসারদের নিয়োগ এবং প্রশিক্ষণের কাজ শুরুর বার্তা দেওয়ার পরেও ওই আধিকারিকরা কাজে যোগ দেননি, এমনকি প্রশিক্ষণেও অংশ নেননি বলে অভিযোগ। তারপরেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয় কমিশনের তরফে। আজ দুপুর 12টার মধ্যে তাদের কাজে যোগ দেওয়ার চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল। ওই নির্দেশ মেনেই আজ 143 জন বিএলও কাজে যোগ দিয়েছেন বলে জেলা শাসকদের তরফে কমিশনের কাছে রিপোর্ট দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এবারের এসআইআর প্রক্রিয়া আগের থেকে আরো নিবিড়ভাবে করা হবে। প্রত্যেককে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য তিনি আবেদন জানান। অন্যদিকে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আজ সকাল থেকে কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে বিশেষ ক্যাম্প খুলেছে জেলা প্রশাসন। রাজ্যে এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট ক্র্যাশ করে যাওয়ার সমস্যা সমাধানে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এনআইসি-কে চিঠি দেওয়া হয়েছে। ওই সংস্থা ওয়েবসাইট সচল করার চেষ্টা করলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি বলে খবর। উল্লেখ্য, এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যের অধিকাংশ ভোটার 2002 সালের তালিকায় তাদের নাম রয়েছে কিনা তা দেখার জন্য একসঙ্গে ওয়েবসাইট খোলার কারণেই এই বিপত্তি বলে জানা গেছে। এসআইআর নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অযথা ভয়ের পরিবেশ তৈরি করেছেন বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শাসক দলের সাংসদ বিধায়করা এসআইআর নিয়ে উত্তেজক মন্তব্য করে মানুষকে ভয় দেখাচ্ছেন। এর ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। প্রদীপ কর সহ বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে শ্রী মজুমদার বলেন, এনআরসি আতঙ্কেই মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার। তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যা এসআইআর লোককে এমন ভয় দেখানোর কাজ, বেশ কিছু উত্তেজক মন্তব্য করেছে। তাদের বিধায়ক, সাংসদরা হাত থেকে দেবো, আগুন ধরিয়ে দেবো, কাছে বেঁধে রাখবো, এই মিথ্যে যে ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে, সেই মিথ্যে ভয়ের বাতাবরণের দ্বারাও এই আত্মহত্যা সংগঠিত হলো কিনা সেটা সবার আগে দেখা হচ্ছে। এদিকে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা রাহুল সিনহা জানিয়েছেন, এসআইআর ও এনআরসি আতঙ্কে পানিহাটি ও বীরভূমে দুজনের মৃত্যু হয়েছে বলে মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন তা সর্বৈব মিথ্যা। উল্লেখ্য, পানিহাটিতে প্রদীপ করের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে পরিবারের পক্ষ থেকে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপিও এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভার 159 নম্বর বুথের কোনো ভোটারেরই নাম নির্বাচন কমিশনের পোর্টালে 2002 সালের তালিকায় নেই বলে বিধায়ক নারায়ণ গোস্বামীর দাবি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য জেলা নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে জানিয়েছেন, ওই বুথের ভোটাররা অন্য কোনো বুথের সঙ্গে সংযুক্ত হননি। বিষয়টি অবাঞ্ছিত এবং অনভিপ্রেত বলে নারায়ণবাবু জানান। কেন্দ্রীয় রেল, তথ্য সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের একাধিক রেল স্টেশনে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ 76টি যাত্রী প্রতীক্ষালয় করার প্রস্তাব অনুমোদন করেছেন। এর মধ্যে পূর্ব রেলের হাওড়া, শিয়ালদা ও আসানসোল স্টেশন এবং দক্ষিণ পূর্ব রেলের শিয়ালদা স্টেশনটিও রয়েছে। প্রতিটি নির্মাণ কার্যই হবে অভিন্ন এবং স্থানীয় পরিস্থিতিকে বিবেচনায় রেখে। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ কলকাতা ও হলদিয়া বন্দরের আধুনিকীকরণ ও উন্নয়নে মোট 48,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি স্মারক করেছে।
মুম্বাইয়ে চলতি ইন্ডিয়া মেরিটাইম উইক 2025 সম্মেলনের মঞ্চে গতকাল এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বন্দর কর্তৃপক্ষ গঙ্গা তীরে সৌন্দর্যায়নের পাশাপাশি বন্দরের জমি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দুটি নামী রিয়েল এস্টেট সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। জানা গেছে, মধ্য কলকাতার আর্মেনিয়ান ঘাটে তৈরি হবে এক বড় মাপের আধুনিক বাণিজ্যিক প্রকল্প। অপর প্রকল্পটি হবে খিদিরপুর বন্দর সংলগ্ন এলাকায়। কলকাতায় আজ শুরু হয়েছে 11তম আন্তর্জাতিক খনি সরঞ্জাম ও খনিজ বস্তুর প্রদর্শনী। বিগত বছরে দেশে 1 বিলিয়ন টনের বেশি কয়লা উৎপাদন হয়েছে। পাশাপাশি কয়লা সরবরাহের ক্ষেত্রেও এক নতুন মাইলফলক অর্জন করা গেছে। তবে বিদ্যুৎ উৎপাদনের চাহিদা কম থাকায় আগের উত্তোলিত কয়লাই মজুত রয়েছে বলে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের মামলায় পুলিশ আজ দুর্গাপুর মহকুমা আদালতে চার্জশিট জমা দিয়েছে। ঘটনার 20 দিনের মাথায় এই চার্জশিট জমা হলো। পুলিশ সূত্রে খবর, ধৃত সহপাঠী ওয়াসিফ আলীর বিরুদ্ধে ধর্ষণ এবং অন্য 3 অভিযুক্ত শেখ নাসিরউদ্দিন, অপু বাউরি ও শেখ ফিরদৌসের বিরুদ্ধে গণধর্ষণ সহ ডাকাতি ও তোলাবাজির চার্জ আনা হয়েছে। বাকি 2 ধৃত শেখ রিয়াজউদ্দিন এবং শেখ শফিকের বিরুদ্ধে জোর করে টাকা আদায়, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ এনেছে পুলিশ। আগামী 2 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু হবে বলে বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আশা প্রকাশ করেছেন। এই মামলার পরবর্তী শুনানি আগামীকাল। জগদ্ধাত্রী পুজোর আজ মহানবমী। সকাল থেকেই যথাবিহিত নিয়ম মেনে সর্বত্র পুজো সম্পন্ন হয়েছে নির্দিষ্ট সময়েই। আলোকনগরী চন্দননগরে এখন দর্শনার্থীদের ঢল। চন্দননগর থেকে আমাদের প্রতিনিধি রক্তিম ভট্টাচার্যের একটি প্রতিবেদন। জগদ্ধাত্রী পুজোর আজ মহানবমী। সকাল থেকেই যথাবিহিত নিয়ম মেনে সর্বত্র পুজো সম্পন্ন হয়েছে নির্দিষ্ট সময়েই। একদিনেই চলে বোধন থেকে শুরু করে সপ্তমী, অষ্টমী ও নবমী পুজো। সন্ধি পুজোর সময়কালে কোথাও কোথাও কুমারী পুজো অনুষ্ঠিত হয়েছে। আদি হালদার পাড়া সহ আরও কিছু জায়গায় পশু বলির বদলে কাঠ অথবা ফলমূলের প্রতীকী বলি হয়েছে। নবমী পুজোর বিশেষ ভোগে চাউলপট্টিতে 250 কেজি চালের পোলাও রান্না করা হয়েছে। এদিকে 4 দিনের জগদ্ধাত্রী পুজোর প্রায় অন্তিম লগ্নে সকাল থেকেই চন্দননগর ও সংলগ্ন মানকুণ্ডু, ভদ্রেশ্বরে উপচে পড়েছে জনস্রোত। বিকেল হয়ে সন্ধে নামতেই রাজপথে অবিস্মরণীয় আলোকসজ্জা সম্মোহিত করে রেখেছে দর্শনার্থীদের। দুপুর নাগাদ কিছুক্ষণের বৃষ্টিতে সাময়িক আশঙ্কা দেখা দিলেও তা উপেক্ষা করেই এখনো মানুষের ঢল আলোকনগরীর আনাচে কানাচে। অন্যদিকে অস্বাভাবিক ভিড়ের দরুন অবাঞ্ছিত দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু রাস্তায় আলোক তোরণ খুলে ফেলা হয়েছে। বড়কালীতলার প্যান্ডেলে যাওয়ার জন্য পুকুরের ওপর দিয়ে অস্থায়ীভাবে নির্মিত পায়ে চলা সেতু, মধ্যাঞ্চলে জলের উপর জনপ্রিয় আলোক শব্দ প্রদর্শনী বন্ধ করা হয়েছে। শ্বাসরোধকারী ভিড়ে পদপিষ্ট হওয়ার মতো সম্ভাবনা তৈরি হবার জেরে মানকুণ্ডু সার্কাস মাঠে বন্ধ করা হয়েছে অঘরী সাধকদের নৃত্য প্রদর্শনী। দশমী তিথির বদলে একাদশীতে শোভাযাত্রা হওয়ার সিদ্ধান্তে আগামীকাল অতিরিক্ত একদিন ঠাকুর দেখার আশায় মেতে উঠেছেন সকলেই। নদিয়ার কৃষ্ণনগরে আজ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চলছে জগদ্ধাত্রীর আরাধনা। বেলুর মঠের সারদাপীঠ প্রাঙ্গণ, সারদা মায়ের জন্মভিটে, জয়রামবাটি এবং কামারপুকুর রামকৃষ্ণ মঠেও সকাল থেকে চলছে বিশেষ পুজো। কলকাতার বাগবাজার সহ একাধিক এলাকায় রাজ্যের বিভিন্ন জেলায় জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টারের ফল আগামীকাল প্রকাশিত হবে। বেলা 12:30টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ফল ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। দুপুর 2টো থেকে অনলাইনে রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকায় থাকা গভীর নিম্নচাপটি শক্তি হারিয়ে উত্তর পশ্চিমে সরে গিয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির খবর পাওয়া গেছে। হিমালয় সন্নিহিত জেলা এবং দক্ষিণবঙ্গের উত্তরাংশের জেলাতে বৃষ্টির পূর্বাভাস থাকছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। দক্ষিণবঙ্গের উত্তরাংশে বৃষ্টিপাত থাকবে, তাও দক্ষিণের দিকটাতে বৃষ্টিপাত কমে যাবে একটু। তবে বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে যেটা বৃষ্টিপাতের বেশি পরিমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা 30-31 মধ্যে। আমাদের মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পর্যটকদের সুরক্ষায় জেলা প্রশাসন উত্তরবঙ্গের দার্জিলিং এর পর্যটন কেন্দ্র সান্দাকফু ট্রেকিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পুনরায় বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। আজ থেকেই পর্যটকদের মানেভঞ্জনে আটকে দেওয়া হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন কঠোর হুঁশিয়ারির পর 143 জন বুথ লেভেল অফিসার আজ কাজে যোগ দিয়েছেন। এসআইআর নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অযথা ভয়ের পরিবেশ তৈরি করেছেন বলে বিজেপি অভিযোগ করেছে। দুর্গাপুরে
বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের মামলায় পুলিশ চার্জশিট জমা দিয়েছে। চন্দননগর এবং কৃষ্ণনগর সহ রাজ্যের বহু জায়গায় চলছে জগদ্ধাত্রীর আরাধনা। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।